ডেঙ্গি বর্তমানে কিন্তু এটি বহুল আকারে দেখা যাচ্ছে, শুধুমাত্র ঢাকা শহরে না, ঢাকার বাইরেও কিন্তু এই ডেঙ্গির প্রবণতাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ডেঙ্গি জ্বরটা আসলে ছড়াচ্ছে কিভাবে? ডেঙ্গি এটা একটা মশাবাহিত অসুখ। অ্যাডিস এজিপ্টি এই ভাইরাসটা মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। মশা যখন কামড় দেয় তখন মশাটা যদি ইনফেক্টেড থাকে, মানে তার ভিতরে যদি জীবাণু থাকে, তো মশা যখন কামড় দেয় তার স্যালাইভার সাথে ওই জীবাণুটা শরীরে ঢুকে যায়। আচ্ছা, এরপরে কিন্তু তার সপ্তাহখানেক গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে তার শরীরে জ্বর এসে যায় তার। এবং ওই যে ইনফেক্টেড মস্কিটো মশাটা, সে যে কয়দিন জীবিত থাকবে এবং যতজনকে কামড়াবে সবারই কিন্তু ডেঙ্গি হবে। আচ্ছা, তার মানে মশার মাধ্যমেই এটা মানুষের মধ্যে ছড়াচ্ছে। ডেঙ্গির ইনকিউবেশন যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকরা যাতে একটু সচেতন হয়। ডেঙ্গির ইনকিউবেশন পিরিয়ড মানে যখন মশাটা কামড় দেয় তখন তো সে স্কিনে কামড়টা দেয় এবং এইখানে সে জীবাণুটা ঢুকায়। এখান থেকে সে স্কিন থেকে সে একটা ম্যাক্রোফেজ জাতীয় এক জাতের সেল দিয়ে সেটা ব্লাডে যায়, ব্লাড থেকে সেটা লিম্ফ নোডে যায়, লিম্ফ নোডে যাওয়ার পরে হোয়াইট ব্লাড সেল আছে একটা, ওর ভিতরে ঢুকে সে মাল্টিপ্লাই করে, তারপরে আবার রক্তে আসে। রক্তে যখন আসে তখন আমরা এটাকে বলি ব্যাকটেরিমিয়া। রক্তে আসার পরে এটা আস্তে আস্তে সারা শরীরে ছড়াইতে থাকে এবং একসময় ৬-৭ দিন পরে যখন ভাইরাসটা একদম ম্যাক্সিমাম পরিমাণে বাড়ে তখন তার জ্বর আসে। তাহলে এই যে প্রথম কামড় দিল আর জ্বরটা আসলো, এটা আসতে তার ৬-৭ দিন সময় লাগে। এই সময়টাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি।